উড়িষ্যার পুরী প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মেতে ওঠে। 10 দিন ধরে চলা এই উৎসবে সামিল হন বহু ভক্ত। কিন্তু 2020 সালে করোনা অতিমারির কারণে সেই রথযাত্রার চেনা ভিড় দেখতে পাওয়া যায়নি। তবে তারপর থেকে কিন্তু প্রত্যেক বছর ধুমধামের সঙ্গে চলছে রথযাত্রা। প্রত্যেক বছর জুন অথবা জুলাই মাসে হওয়া হিন্দু ধর্মের অন্যতম প্রধান এই উৎসবে জগৎ জোড়া খ্যাতি। এবং আপনারা সবাই জানেন আজ উল্টো রথ। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বাৎসরিক গুন্ডিচা মন্দির পরিদর্শনকে উদযাপন করতে বিশেষ এই সময়টাতে পুজো অর্চনায় মেতে ওঠেন ভক্তরা। কিন্তু কিভাবে এই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছিল জানেন কি? আজ শুনে নিন সেই ইতিহাসই। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এই রথযাত্রাকে ঘিরে দুই ধরনের জনশ্রুতি প্রচলিত আছে। কথিত আছে পুরীর রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। তিনি নাকি অহংকারী ও শক্তিশালী ছিলেন। যখন ভগবান কৃষ্ণের নশ্বর দেহ দাহ করা হয় তখন রাজা তার হৃদয়টি নেওয়ার পরিকল্পনা করছিলেন। মনে করা হয় যে কৃষ্ণের হৃদয় দ্বারকার সমুদ্রে নিমগ্ন আছে, যদিও সেই হৃদয় ভেসে ওঠার পর তা পুরীর আদিবাসী সম্প্রদায়ের কাছে মূর্তির আকারে ছিল। রাজা তখন সেই মূর্তির দাবি জানাতে থাকেন। তখনই সেখান থেকে উধাও হয়ে যায় মূর্তি। এই ঘটনায় অনুতপ্ত বোধ করেন রাজা। অনুশোচনা থেকে তিনি দেবতার একটা কাঠের পবিত্র মূর্তি বানান। এবার তিনি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। অন্য একটা জনশ্রুতিতে একই রাজার কথা অন্যভাবে বলা আছে। কথিত আছে যখন ভগবান কৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করেন তখন তার দাদা বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা খুবই কষ্ট পেয়েছিলেন। এতটাই কষ্ট পেয়েছিলেন যে তারা ভগবান কৃষ্ণের অর্ধদগ্ধ দেহ নিয়ে দ্বারকা শহরে, যা সমুদ্রের নিচে আছে বলে অনেকে মনে করেন, ঝাঁপ দেন। একই দিনে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে দেখেন যে ভগবান কৃষ্ণের দেহ পুরীর সমুদ্র সৈকতে কাঠের গুঁড়ির আকারে ভেসে উঠেছে। তখনই তিনি একটা মন্দির গড়ে তা জগন্নাথের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। তবে এই দুটো জনশ্রুতিকে এক জায়গায় গিয়ে একত্রিত হয়ে গেছে। রাজা জগন্নাথ এবং তার ভাই বোনদের বিগ্রহ গড়ার জন্য একজন দক্ষ শিল্পীকে চেয়েছিলেন, যিনি সুন্দরভাবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি বানাতে পারবেন। শীঘ্রই তিনি স্থাপত্যের ভগবান বিশ্বকর্মাকে পেয়ে যান। যদিও কাঠমিস্ত্রির প্রকৃত পরিচয় সম্পর্কে জানতে পারেননি রাজা। মিস্ত্রি বিগ্রহ নির্মাণে সম্মত হন, কিন্তু একটা শর্তে, যদি তার কাজে কোনো ব্যাঘাত ঘটে তবে সেই মুহূর্তে তিনি নাকি সেখান থেকে চলে যাবেন। এই অদ্ভুত শর্তে রাজিও হয়ে যান রাজা। বন্ধ ঘরে কাজ শুরু করেন কাঠমিস্ত্রি। এভাবে দিনের পর দিন কাজ চলতে থাকে, মাসের পর মাস কেটে যায়। এদিকে দিনের পর দিন যখন মিস্ত্রি খাবার খেতে, জলপান করতে বা বিশ্রাম নিতে ঘরের বাইরে এলেন না, তখন বিরক্ত হলেন রাজা। কৌতূহলবশত রাজা ঘরের দরজা খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ কাঠমিস্ত্রি মানে দেবশিল্পী বিশ্বকর্মা তিনি উধাও হয়ে যান। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ অর্ধ সমাপ্তই থেকে যায়। রাজা চাননি এই পরিশ্রম বৃথা যাক, তাই তিনি সেই অর্ধ সমাপ্ত বিগ্রহই নতুন মন্দিরে স্থাপন করেন। তারপর থেকেই চলছে পুজো। এ তো গেল পৌরাণিক তথ্য। এবার চলে আসি ইতিহাসে। ঐতিহাসিকদের দাবি খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে গড়ে ওঠে এই মন্দির। ওই সময় সমগ্র পুরী শহরের নাম ছিল উৎকল। সেখানকার রাজা ছিলেন অনন্তবর্মন। গঙ্গা রাজবংশের শাসক ছিলেন তিনি। মন্দির নির্মাণের কথা খোদাই রয়েছে সেখানের একটা তাম্রশিলাতে। নথি বলছে অনন্তবর্মন ছিলেন শৈব। উৎকল এলাকা জয়ের পর বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তিনি। ঐতিহাসিকদের একাংশের দাবি 1112 খ্রিস্টাব্দে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। দেবালয়ের জন্য জমি দান করেছিলেন রাজা অনন্তবর্মনই। প্রসঙ্গত, মধ্যযুগের অন্যান্য বহু মন্দিরের মতো বারবার লুট হয়েছে এই মন্দিরও। 1568 সালে প্রথমবার জগন্নাথ মন্দির হামলা করেন বাংলার সুলতানের সেনাপতি কুখ্যাত কালাপাহাড়। ফলে ওই বছর থেকে বন্ধ হয়ে যায় রথযাত্রা।
প্রায় 9 বছর অর্থাৎ 1577 খ্রিস্টাব্দ পর্যন্ত বন্ধ ছিল উৎসব। 1601-এ বাংলার নবাবের সেনাপতি মির্জা খুররামের হামলার মুখে পড়ে এই জগন্নাথ ধাম। লুঠের হাত থেকে রক্ষা করতে ওই সময় দেবতার মূর্তিগুলোকে মন্দির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মোগল বাদশাহ আকবরের সভাসদ টোডারমালের ছেলে কল্যাণমল সুবেদার হয়ে ওড়িশা এসেছিলেন। সালটা ছিল 1611। ওড়িশায় পা রেখেই পুরীর মন্দিরে হামলা চালান তিনি। তখন মন্দিরের মূর্তিগুলোকে চিল্কা হ্রদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আবার 1692 সালে মন্দির বন্ধের নির্দেশ দেন মুঘল সম্রাট औरंगजेब। শুধু তাই নয়, এই মন্দির ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি, যদিও শেষ পর্যন্ত তা করেননি মোগল সেনাপতিরা। ওই বছর থেকে আবার বন্ধ হয়ে গিয়েছিল রথযাত্রা। প্রসঙ্গত, এই দেশের বহু প্রাচীন মন্দিরের মতো এই মন্দিরেও রয়েছে গোপন রত্ন ভাণ্ডার। মোট 7টা গুপ্ত কক্ষ রয়েছে জগন্নাথ ধামে। বছর 46 আগে এর মধ্যে মাত্র 3টে খুলতে পারা গিয়েছিল। সেখান থেকে 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলংকার উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষ। আর গতকাল ছিল ইতিহাসের আর এক বিখ্যাত দিন, কারণ গতকাল খোলা হয়েছে আবারও পুরীর রত্ন ভাণ্ডার। যদিও সেখানে কি আছে তা কিন্তু প্রকাশ করেনি মন্দির কর্তৃপক্ষ। কেমন লাগলো পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের এই ইতিহাস? কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাজনীতি দুর্নীতির বাইরে এই ধরনের নানা ধরনের খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।